পুজোর সময় পুজো শুরু হয় রক্ত দিয়ে, এটা পাতা বলি দিয়ে তো রক্ত দিয়ে শুরু হয়েছে, আশা করছি ওইভাবে না মানে রিলেট করছি, মানে যাই হোক রক্ত দিয়ে শুরু হয়েছে, কাজটা ভালো হবে। কিন্তু সেটাই আশা করছি যে কাজটা ভালো অনেকে হবে, বলে যাই হয়ে থাকুক। আমরা ঘাম ছড়িয়ে কাজ করছি, সৈনিক বলতে পারবে আমি রক্ত ঝরিয়ে কাজ করছি। কিন্তু এরকম নায়িকা বা সত্যি মানে লাখের ব্যাপার না, যে রক্ত শান্ত চুপচাপ থাকে, টর্চার নাই, এরকম নায়িকা পাওয়া খুব টাফ। বলেছিল আমি তোমাদের রক্ত দেবো, তুমি আমাদের টিআরপি দাও। আমরা তো সবসময় যেটা হয়ে থাকে, আমরা বেসিক্যালি তো ভারতীয়রা আমরা সবাই কোথাও না কোথাও একটা হিপোক্রেসি রাখি ভেতরে। তো আমরা সোশ্যাল মিডিয়া অনেক কিছু লিখি, কিন্তু সেইগুলোকে কতটা আমরা মানি বা কতটা আমরা করি সেটা, তো এটা একটা চেষ্টা যে আমরা একটা সোশ্যাল মেসেজ দিচ্ছি। এবার সেটাকে লোকে কতটা ভালোবাসবে, কতটা ক্রিটিসাইজ করবে, লোকে অবশ্যই করবে, সেটা আর ক্রিটিসিজম ভালো যে কোনো কাজের। বাট সত্যি কথা বলতে গেলে আমারও সৈনী যেটা বললো যে গল্প শুনে, সত্যি গল্প শুনে একটা অ্যাট্রাক্ট হয়েছিলাম যে কোথাও না কোথাও গিয়ে একটা ম্যাচিওর ক্যারেক্টার, আর এই গল্প থেকে একটা মেসেজ যাচ্ছে, এটার অন্য ধরনের চরিত্র হবে, অন্যরকম কাজ হবে। আর স্পেশালি যখন সেটে আসলাম, যখন আমরা সিনসগুলো করছি, সত্যি ভালো লাগছে। কেন যে আমরা মাঝে মাঝে বলি না যে মেগা সিরিয়ালে আমাদের মাঝে মাঝে ড্রামাটিক হয়ে যায়, একঘেয়ে লাগে, সেটা লাগছে না। হ্যাঁ, সেটা এখনো লাগছে না এখানে। মানে আমরা 3 মাস প্রায় শুটিং করে ফেলেছি, আমাদের সিন করতে এখনো সেই প্রথম দিনের মতো মজা হয়। একদমই এক্স্যাক্টলি। আমরা অ্যাকচুয়ালি রাজদীপও যেটাই বললো যে মানে ভীষণ ন্যাচারাল একটা ব্যাপার। ধরো না, একটা ছোট্ট এক্সাম্পল দিই, সকালবেলা উঠে অনেক জায়গায় আমরা দেখি যে একদম চুলটা একদম সুন্দর করে একটা করা, আমরা ঘুম থেকে উঠছি। এখানে কিন্তু ন্যাচারালি যেরকম সবাই বাড়িতে ঘুম থেকে উঠে করে একটা হাত খোপা করে নেয়, মানে ইটস লাইক দ্যাট। মানে ভীষণভাবে একটা ন্যাচারাল জিনিস যেটা আমরা পোর্ট্রে করার চেষ্টা করছি অ্যান্ড নর্মালাইজ করার চেষ্টা করছি ইন দ্য সিরিয়াল ইন্ডাস্ট্রি। তো আমার মনে হয় মানুষের এই চেঞ্জটা দেখতে ভালো লাগবে। বসন্ত, আমার তো বিয়ে বসন্ত, আমার বিয়ে হয়ে গেছে, আমার বসন্ত আমি চাই। আর এই দ্বিতীয় বসন্ত, হ্যাঁ সেই যাই না, সেই জন্যই ও প্রথমেই বললো অন্য বসন্ত, কাউন্ট নেই অ্যাকচুয়ালি। বেসিক্যালি আমি একটা ফিল্ম করেছিলাম অন্য বসন্ত, তো ওটা মাথায় কাছের কাজ, ওটা মাথায় কোথাও কোথাও আটকে আছে সেটা। হ্যাঁ, মানে অন্য বসন্ত বেরিয়ে গেছে, বললাম তো। এটা সে সৈনী খুব সুন্দর করে বলে। সৈনী এই যে বলো, একসঙ্গে বলি। 18 ডিসেম্বর থেকে সান বাংলার পর্দায় আসছে দ্বিতীয় বসন্ত, প্রতিদিন রাত 8টায়। দেখতে ভুলবেন না, আর দেখে প্লিজ ফিডব্যাক দেবেন, আর ভালো খারাপ সবটাই জানাবেন। একদম একদম, প্লিজ জানাবেন কেমন লাগলো, সবটাই জানাবেন আমাদের, যে দ্বিতীয় বসন্ত কেমন লাগছে। হ্যাঁ, গুরু বস যেটা তো মানে ভালোবাসার জায়গা থেকে সবাই আর কি। আমরা মানে সেটে এসে ওইটা নয় যে বোর্ডিং সবাই এসে এখানে জোর করে আসছে, কারণ ম্যাক্সিমাম টাইম আমরা ফ্লোরেই থাকি। তো সেক্ষেত্রে একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো থাকা এবং মানে আনন্দ করে কাজ করা, এর থেকে মানে এর বিকল্প তো হয় না। আর এখানে যারা যারা রয়েছে, বিপ্লবদা, রাজদীপ ভাই, এরা ভালো থাকতে দেয় না, আমার সুস্থভাবে মানে ওই যতক্ষণ না হ্যাঁ হচ্ছে, মানে ওই ষোলগুলো পূর্ণ হয় না আর কি। তো শুটিং হয়, মজাও হয়, খাওয়া দাওয়া হয়, আনন্দ করে কাজ হচ্ছে, এই আর কি। খুব পজিটিভ একটা টিম। তাই জন্য কি হয়, যখন ওই বললাম যে যোদ্ধা যখন ভালো হয়, তখন কি হয়, এগিয়ে নিয়ে যেতে খুব সুবিধা হয়। তো আমার টিম কিন্তু মানে দুর্দান্ত, মানে দারুণ সাপোর্ট করছে। আর এক্সপিরিয়েন্স অ্যাক্ট্রেসরা থাকলে যেটা হয়, আমার কাজটা অনেকটা কমে যায়, কারণ আমি অন্যদিকে কনসেন্ট্রেট করতে পারি, সেই সাপোর্টটাও পাচ্ছি।
যেমন চুমকিদি, বিপ্লব দা, মিলন দা, অর্পিতা, রাজদীপ, সৈনিক, ইয়াসমিন, এরা এদের সাথে সবার সাথেই কাজ করেছি। গৌতম হালদার রয়েছে, অনুশ্রীদি রয়েছে। তো কি হয় মানে নাম, এবার ইনফ্যাক্ট আমি বাচ্চাগুলোকে নিয়েও বলবো যে ওদের তো মেজর ক্যারেক্টার, তো বাচ্চাগুলো কিন্তু আমাকে ওদেরকে নিয়ে খুব বেশি বেগ পেতে হয় না, মানে ওরাও কিন্তু নিজেদের জায়গায় দুর্দান্ত। হ্যাঁ মানে এবার কি হয়, যেহেতু ম্যাচুরিটি ওই জায়গায় আসেনি, তো একটু প্রম্পট করতে হয় মাঝে মধ্যে, আমার কোনো অসুবিধা হয় না। হ্যাঁ দেখো, আমি আগেও এটা নিয়ে বলেছি যে এই সময় ধরো সোশ্যাল মিডিয়া হোক বা নিউজ চ্যানেল হোক, সব জায়গায় আমরা দেখতে পাই সম্পর্ক ভাঙার গল্প এখন ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি। তো একটা সম্পর্ক কেন ভাঙে? আর সম্পর্ক ভাঙে যে কোনো কারণে ভাঙতে পারে, কারণ দুটো মানুষের কাছাকাছি ছিল, ইদার সোশ্যাল ম্যারেজ অর লাভ ম্যারেজ। এবার কি হয়, দুটো অচেনা মানুষ সোশ্যাল ম্যারেজে আসে, আর লাভ ম্যারেজে দুটো চেনা মানুষ আসে। এবার এসে একসঙ্গে থাকতে থাকতে তো মানুষ কারো চেনা যায়। এবার শুধুমাত্র যে মানুষটা খারাপ বা এই মানুষটা খারাপ, এই জন্য এর বাইরেও কিন্তু সম্পর্ক ভাঙা আরো অনেক জায়গা আছে। যে কারণেই হোক, সম্পর্ক যদি খারাপ থাকি আমরা, যেই হোক না কেন, সম্পর্কে যদি আমরা খারাপ থাকি, জোর করে সেই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়াটা আরো খারাপের দিকে এগিয়ে যেতে হয় আমাদেরকে, এবং আরো মুখ কালাকালি হয়। তো যদি মনে হয় যে আমরা সম্পর্কে ভালো নেই, তা আমরা দুটো মানুষকেই এই বিষয়ে পরিষ্কার কথা বলতে হয় যে দেখো, আমরা ভালো বন্ধু থাকি, একে অপরকে রেসপেক্ট করব, আমরা একসঙ্গে থাকতে পারবো না। আগামী দিন কিন্তু এইটাই হওয়া উচিত। আমরা একে অপরের দেখুন, আমি যে মানুষটাকে একদিন ভালোবাসতাম, আমি সেই মানুষটাকে তার সম্বন্ধে খারাপ কি করে বলবো, তাই না? তো সেইটা তো উচিত নয়। তো রেসপেক্টটা সবার আগে। তো আমার মনে হয় যে দেখো, আমরা হয়তো যখন রিলেশনশিপে ছিলাম, অত বয়স কম ছিল, অনেক রিয়াক্ট করে ফেলে, কিন্তু যখন বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু এই ভাবনাগুলো বদলায়। তো আমার মনে হয় প্রগ্রেসিভ স্টোরি এই কারণেই বলছি যে মানুষের সম্পর্ক যেভাবেই হোক ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট, তিক্ততা নয়, এবং যে কোনো বয়সেই শুরু করা যায়। আর আমাদের দ্বিতীয় বসন্তে যেটা হচ্ছে যে শ্বশুর শাশুড়ি ইনিশিয়েটিভ নিচ্ছে তার বৌমাকে আর বিয়ে দেবার। তো আমার মনে হয় আগামী দিনে এগুলো খুব সহজেই নিয়ে নেওয়া উচিত, যে একটা মানুষের হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে, তো তার লাইফকে সেখানে শেষ হয়ে যাওয়া, বাচ্চা দেখা শুধুমাত্র রান্না করে যাওয়া, তার লাইফ আর কিছু পড়ে নেই। তো সেই জায়গাটা দেখানো। আমরা যেহেতু প্রগ্রেসিভ স্টোরি বলছি, সমাজের কাছে আমাদের এটা মেসেজ যে আপনারা এভাবে ভাবতে শিখুন। নিজের শুধু মেয়ে না, ছেলের ক্ষেত্রেও বলছি, বা সে যে কোনো জেন্ডার হতে পারে, তাদের প্রত্যেকের স্বাধীনতা আছে তার মতো করে লাইফ লিড করার। জোর করে চাপিয়ে দেবেন না, চাপিয়ে দেওয়াটা কখনোই উচিত কাজ নয়। হ্যাঁ, অবশ্যই আমরা বড়রা মারামারি করি, কিন্তু ছোট মানুষগুলো যদি থাকে বা আপনাদের জীবনে এসে যায়, তাদের কথাও ভাববেন, তারা যেন কখনোই ডিপ্রাইভ না হয়। মারামারির সঙ্গে সঙ্গে আপনাদের ওদের কথাটা মাথায় রেখেই করতে হবে, যাতে বাবা মা ডেফিনেটলি কারোর একটা সঙ্গে থাকবে, কিন্তু জানেন অ্যাক্সেসটা যেন দুজনের কাছেই থাকে, খুশির দিন আনন্দ দিন একসঙ্গে যেটা শেয়ার করতে পারে। আমরা এই আন্ডারস্ট্যান্ডিংটা এই সময় দাঁড়িয়ে আগামী দিনে এইটাই আসতে চলেছে। তো এটা খুব সহজভাবে নিন, আর যেভাবেই হোক, যার সাথে হোক, কাউকে কষ্ট না দিয়ে একসঙ্গে সকলে ভালো থাকুন। আমাদের দ্বিতীয় বসন্ত কিন্তু তাই, যে দুটো মানুষের ক্রাইসিস এবং এই দুটো বাচ্চা তাদেরকে একসাথে আসতে শুরু করছে, তাদের সেকেন্ড ইনিং স্টার্ট করতে সাহায্য করছে। দ্বিতীয় বসন্ত কিভাবে আসছে তাদের লাইফে, সেটাকে নিয়েই গল্প। তো এটাই আমাদের গল্প। দেখো, সবাই বলে আমাদের গল্পটা আলাদা, আমি বলবো হ্যাঁ, আমাদের গল্প সত্যি আলাদা। আলাদা এই কারণে যে এই প্রগ্রেসিভ স্টোরি বা এগিয়ে যাওয়ার গল্প খুব কম জায়গায় হয়। আমরা তো ভাঙা দেখেছি, এই চারটে, ও দুটো ওয়াইফ, ও দুটো বর। এখানে না কোথাও গিয়ে নিজেকে খুঁজে পাবেন, বা আপনার আশেপাশে এরকম কোনো ঘটনা ঘটে যেগুলোকে রিলেট করতে পারবেন। 18ই ডিসেম্বর 8টা থেকে সান বাংলায় দ্বিতীয় বসন্ত আসছে, দেখবেন, আপনাদের মতামত জানাবেন। আমার মনে হয় কোথাও গিয়ে নিজেকে খুঁজে পাবেন। হ্যাঁ, খারাপ লাগলে দেখবেন না, কিন্তু কেন দেখবেন না সেটা আমাদের জানাবেন অবশ্যই। ভালো থাকবেন, থ্যাংক ইউ।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।